বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপের চতুর্থ ম্যাচ শেষ হয়ে গেল এবং চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ড তাদের প্রথম জয় তুলে নিল। কিন্তু এই জয়ের পিছনে আজকে যে সমীকরণটা লুকিয়ে আছে সেটা আমি ব্যক্ত করার জন্যই এই ভিডিও নিয়ে এলাম। এই সমীকরণটা হলো এরকম যে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা পড়ে গেছে এক গ্রুপে। নিউজিল্যান্ড এবং বাকি সাউথ আফ্রিকা, আফগানিস্তান দুটো টিমই হচ্ছে তুল্যমূল্য টিম। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই আফগানিস্তানই 2024 সালে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল তাদের ওয়ার্ল্ড কাপের ম্যাচে, টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে। আর আজকে নিউজিল্যান্ড হারিয়ে দিল আফগানিস্তানকে ওয়ার্ল্ড কাপের ম্যাচে। তাহলে শোধবোধ হয়ে গেল, দুজনেই উইন উইন সিচুয়েশন। এখন বিপাকে পড়ল আফগানিস্তান। কেন? আফগানিস্তানের পরে ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আর সাউথ আফ্রিকা গত বছরের ফাইনালিস্ট, গত বছর সেমিফাইনাল ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল সাউথ আফ্রিকা। আর ন্যাচারালি সাউথ আফ্রিকা অনেক বড় টিম, আফগানিস্তানকে হারিয়ে দেবে এটাই হওয়া উচিত বা হয়। কিন্তু ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, আপনারা সবাই জানেন। এখানে প্রেডিকশন ফেল হতেই পারে। আর ওদিকে যদি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় তাহলে প্রত্যেকেরই সমান সমান পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে রান রেটের ব্যাপারটা একটা চলে আসবে। আর এই রান রেটের জাঁতাকলে পড়ে গেলে সে টিমকে সেম পয়েন্ট থাকা সত্ত্বেও টুর্নামেন্ট থেকে বাইরে চলে যেতে হয়, এবং যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। গ্রুপ স্টেজের ম্যাচে প্রত্যেকটা গ্রুপে চারটে গ্রুপে 5টা করে টিম রয়েছে, অর্থাৎ টোটাল 20টা টিম। এই 20টা টিম এর মধ্যে প্রত্যেকটা গ্রুপ থেকে 2টো করে টিম সুপার 8-এ যাবে, অর্থাৎ 3টে করে দল চলে যাবে নকআউট, মানে তারা গ্রুপ স্টেজ খেলে চলে যেতে হবে তাদের বিদায়। অর্থাৎ গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে যে যতগুলো করে জিতে থাকবে সে তত বেনিফিটেড থাকবে পরের রাউন্ডের জন্য। কিন্তু এখন আফগানিস্তান আজকে হেরে গেল নিউজিল্যান্ডের কাছে, এরপরে সাউথ আফ্রিকার কাছে ম্যাচটা তাদের কাছে মাস্ট উইন গেম হয়ে যাবে। আজকে নিউজিল্যান্ডের ব্যাটাররা যতটা কাজ দেখিয়েছে, প্রত্যেকটা ব্যাটসম্যান সুন্দরভাবে খেলে গেছে, সেই তুলনায় আফগানিস্তানের বোলাররা খুব একটা বেশি কাজ দেখাতে পারেনি। নাম কিন্তু অনেক বড় বড়, কিন্তু দর্শন আজ হয়ে গেছে ছোট। রশিদ খান বলুন, হ্যাঁ মুজিবুর রহমান প্রথম ওভারে 2টো উইকেট পরপর তুলে নেয়, ঠিকই ব্যালেন্সড অনেকটা নিয়ে এসেছিল টিমের মধ্যে। নিউজিল্যান্ড একটু চাপে পড়ে গেছিলো, কিন্তু গ্লেন ফিলিপস এবং টিম সাইফার্টের ইনিংসটা, যে পার্টনারশিপটা নিউজিল্যান্ডের জয়ের নিটটা রেখে দিয়েছিল। এবং অনায়াসেই লাস্টে ড্যারিল মিচেল এবং মার্ক চ্যাপম্যান এরা এসে আরও কিছু কিছু করে রান করে জয়ের জন্য প্রয়োজনীয় রানটা তারা তুলে নেয় এবং তাদের প্রথম ম্যাচ জয়লাভ করলো এবং 2 অঙ্ক ঘরে তুললো। এখন চাপ হয়ে গেছে আফগানিস্তানের নেক্সট ম্যাচ হচ্ছে 11ই ফেব্রুয়ারি, যদি আমি খুব ভুল না হই, সাউথ আফ্রিকার এগেনস্টে। এবং সেই ম্যাচটা তাদের জন্য একটা মাস্ট উইন গেম। আজকে আমি আফগানিস্তানের কথা এত কেন বলছি তার একটাই মেন কারণ হচ্ছে, আফগানিস্তান হচ্ছে একটা ব্ল্যাক হর্স। আফগানিস্তান ক্রিকেটের ব্ল্যাক হর্স। তারা একটা সুন্দরভাবে তাদের উত্থান হয়েছে এবং তারা তাদের লেগেসিটাকে বজায় রাখছে, এবং আস্তে আস্তে দিনের পর দিন তাদের জয়ের ধারা এগিয়ে চলেছে। আপনারা নিশ্চয়ই 2023-এর ওয়ার্ল্ড কাপও দেখেছিলেন। গ্লেন ম্যাক্সওয়েলের ওই ইনিংসটা যদি সেদিন না খেলে দিতে পারতো, অতিমানবিক ইনিংস, 201 রানের ইনিংস তিনি খেলেছিলেন, না হলে কিন্তু আফগানিস্তানও সেমিফাইনালে চলে যেত 2023-এর ওয়ার্ল্ড কাপে। ওই একটা ম্যাচ থেকে তারা ছিটকে গেছিল। এখন সাউথ আফ্রিকা আর নেক্সট ম্যাচ, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের নেক্সট ম্যাচটা একটুখানি ক্রুশাল তো হবেই দুটো টিমের জন্য। আফগানিস্তানও চাইবে জিততে এবং সাউথ আফ্রিকাও চাইবে জিততে। যে টিম সবথেকে বেশি জিতবে সেই গ্রুপ স্টেজে সবথেকে 1 নম্বর দল হিসাবে তারা কোয়ালিফাই করবে, এবং সেটা যে কোনো দলের জন্য একটা বিশাল কাম্য একটা ব্যাপার। না হলে তো পরবর্তীকালে সেকেন্ড পজিশনে থাকলে তাদেরকে আরও বেশি শক্তিশালী টিমের সঙ্গে হয়তো খেলতে হতে পারে তাদের সুপার 8-এর কোয়ালিফায়ার। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আর তাহলে আমি ভিডিও দেব, আপনাদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করব। ভিডিও বানাতে তো ভালো লাগে, কিছু করার নেই, তো ভিডিওটা এই জন্যই বানাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কিছু মতামত থাকে, ক্রিকপিডিয়াটা ফলো করে সেখানে কমেন্ট করে দেবেন।